নমস্কার, আমি ডক্টর রিপন সরকার। প্রতিদিনের মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি সবসময়ের জন্য হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন। যদি আপনাদের ঘুম ঠিকঠাক না হয়, সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ খেয়ে ঘুমটাকে একদম ডিপ ঘুম আপনারা পারতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আজকের যে ওষুধটি আমি আপনাদেরকে বলবো, এই ওষুধটি খেলে খুব সুন্দর ঘুম হবে। তার জন্য যে আপনার কোনো সাইড এফেক্ট সেটা কিন্তু হবে না। হোমিওপ্যাথিক ওষুধে সাইড এফেক্ট নাই বললেই চলে। তো ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন। দেখুন, এই যে ঘুম না হওয়া, এই সমস্যাটা কিন্তু অনেকেই ভুগে থাকে। আমার চ্যানেলে আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কারণ কি, আপনিও একজন আমার এই টিমের সদস্য। তাই আপনাদেরকে এই শরীর ঠিক রাখতে হলে সর্বপ্রথম কিছু নিয়ম বিধি আপনাদেরকে মেনে চলতে হবে। যেরকম আমাদের শরীরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঘুম। সেই যদি ঘুমই আপনার হারিয়ে যায়, আমাদের যে শরীরের অর্গানগুলো আছে সব কিছু ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু হবে। আমাদের 3-4টি জিনিস সবসময় মনে রাখতে হবে: ঘুম, খাওয়া দাওয়ার টাইম ঠিকঠাক রাখা, এবং স্নান করা, এবং তার সাথে সাথে কি টয়লেট অর্থাৎ পায়খানা ঠিকঠাক করা। তাহলে কি বললাম? ঘুম, এবং আপনারা যে খাবারটা খাবেন চিবিয়ে খাবেন, তাড়াহুড়ো করে খেয়ে উঠবেন না, তাতেও ক্ষতি। আর তার সাথে সাথে আপনারা যে স্নানটা করবেন, তৃপ্তি সহ যেন স্নান হয়। এটা কিন্তু ঘুমের ক্ষেত্রে খুবই প্রয়োজন। দেখা গেল যে আপনার কাজের তাড়াহুড়ায় 2-1 বালতি জল ঢেলেই আপনি উঠে পড়লেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের মস্তিষ্ক গরম থাকে। তার সাথে সাথে আপনাকে 2 বার করে পায়খানা অর্থাৎ টয়লেটে যেতে হবে। আপনি যে কোনো টাইম বেছে নিন, হয় সকালে, দুপুরে, না হলে সকালে যান, রাত্রিতে যান, আপনাকে 2 বার পায়খানায় করতে হবে। এই জন্য লোকের মুখে আপনারা শুনে থাকবেন যে একবার যদি আপনি পায়খানা করেন তাহলে দুঃখী, আর 2 বার যদি পায়খানা করেন তাহলে কিন্তু সুখী, আর 3 বার যদি পায়খানা করেন তাহলে হচ্ছে রুগী। তো আমি আপনাদেরকে বলবো যে 2 বার এই টয়লেটে যাওয়ার অভ্যাস আপনারা তৈরি করুন। আর এই ঘুম না হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এখন কলির যুগ, এমন এই মডার্ন যুগে এসে মোবাইলগুলো হয়ে গেছে মডার্ন। কারণ প্রত্যেকের হাতে হাতে মোবাইল, বিছানার পাশে মোবাইল থাকতেই হয়, হাতে না রাখলে শান্তি পাওয়া যায় না। যার কারণে মোবাইলে অনবরত একটা ভিডিওর পর ভিডিও আসতে থাকে, আপনাকে মনোরঞ্জন দিতে থাকে। সেই মনোরঞ্জনে আপনি লিপ্ত হয়ে সেই ভিডিওগুলো দেখতে থাকেন, আর এদিকে রাত্রি কটা বেজে গেল আপনার ঠিক ঠিকানা হয়। যেটা নির্দিষ্ট টাইমে একটা ঘুমের প্রয়োজন, সেই ঘুমটাই আপনার হারিয়ে যায়। আপনি একবার ভেবে দেখুন, ঠিক আমি ভুল বলবো না, মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে প্রত্যেকের একটা ঘুমের ভাব চলে আসে, একটা নেশা চলে আসে। সেই সময়টা যখন আপনারা ওভারটাইম করে ফেলেন, তখনই কিন্তু এই ঘুমের ব্যাঘাত ঘটে। পরবর্তীতে আর ঘুম ধরতে চায় না। একটা কারণ গেল। আপনারা দেখে থাকবেন যে যদি ফিল্ম জগতের অক্ষয় কুমারকে আপনারা দেখেন, সে কি করে? রাত্রি 8টার সময় ঘুমিয়ে পড়ে। আপনারা অনেক প্রোগ্রাম দেখে থাকবেন অক্ষয় কুমারের, সেখানে সে যখন
মানে ইন্টারভিউ দেয় তখন বলে যে রাত্রি 8টার সময় সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ওঠে কয়টার সময়? 4টার দিকে। সেই জন্যই তো অক্ষয় কুমারকে কি বলে? বস, ফিটে বস। কারণ অক্ষয় কুমারই এক হিরো যে সবসময় খাবার দাবার থেকে শুরু করে সবকিছু, ঘুম টুম থেকে শুরু করে সবকিছু মেনটেন করে চলে। তাই আপনাদেরকে বলবো যে মোবাইলটি একটু দূরে রাখুন, আর আপনি ঘুমানোর আগে 30 মিনিট হেঁটে আসুন যদি আপনার ঘুম না হচ্ছে। একটু খোলা আবহাওয়ায় একটু হেঁটে আসুন, এসে আপনারা শুয়ে পড়ুন, একটু চোখ মুখে জল দেন, হাত পায়ে জল দেন, দিয়ে ঘুমিয়ে পড়বেন, দেখবেন আপনার ঘুম অলরেডি হবে। এবং দেখা যায় অনেকেই মাথায় তেল দেয় না। মাথায় তেল দেওয়া কিন্তু খুবই ভালো, আপনারা মাথায় তেল দিবেন। আর যদি আপনার ঘুমের ব্যাঘাত ঘটে সেই ক্ষেত্রে আপনারা আর একটি কাজ করতে পারেন, আপনার ঘরের লাইট অফ করে রাখবেন, প্রয়োজন হলে জিরো ভাল্ব জ্বালিয়ে রাখবেন। তবুও যদি না ঘুম হয়, রিমঝিম একটি মিউজিক দিয়ে হোম থিয়েটার বাজিয়ে রাখবেন, সেই তালে তালে আপনার ঘুম চলে আসবে। ঠিক আছে? আর কি করবেন? দেখা গেল যে আপনার এই ঘুম তবুও আসছে না, তাহলে আপনার একটি পাশে গল্পের বই রাখুন এবং গল্পের বইটি আপনি পড়তে থাকুন। আপনি কখন ঘুমিয়ে যাবেন আপনি ঠিক বুঝতেই পারবেন না। বোঝা গেল? তাহলে এই নিয়মগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনার ঘুম হবে। পাশাপাশি দেখবেন যে আপনারা কি করবেন, এই ঘুমের জন্য যে নিয়মগুলো বললাম সেটা তো আপনাদেরকে করতেই হবে। আর যদি আপনি হোমিওপ্যাথিতে ওষুধ খেতে চান, যে সকল ব্যক্তি প্রচন্ড অ্যাম্বিশন, এদের সবসময় টেনশন নিয়ে থাকে যে সমাজে আমাকে কিছু করতে হবে, সমাজে আমি প্রতিষ্ঠিত হব, এবং আপনার যে পারিপার্শ্বিক কেউ কিছু করলো, আপনার মনে যে প্রতিযোগিতামূলক একটা মনোভাব চলে আসলো যে আমার বাড়ির পাশেও বিল্ডিং দিল, আমাকেও দিতে হবে। এইবার সেই টার্গেট পূরণ করতে গিয়ে সেই চিন্তা ভাবনায় আপনার ঘুম হচ্ছে না। এরকম চিন্তা ভাবনা, প্রতিযোগিতামূলক ভাব থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ভালো না। অনেকেই কি করেন, এর জন্য অনেকের কাছ থেকে ধার নিয়ে, লোন নিয়ে ঘর করে ফেলেন, ঋণ হয়ে যায়। এই ঋণ থাকার কারণে অনেকের ক্ষেত্রে দেখা যায় তার কিন্তু ঘুম ঠিকঠাক হয় না। এই ঘুম না হওয়ার পিছনেও কিন্তু বিভিন্ন কারণ দায়ী। আর এই ঘুম যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু শরীরের এনার্জি আসে না, ধীরে ধীরে আমাদের ব্রেনটাকে নষ্ট করে ফেলে, চোখটাকে নষ্ট করে ফেলে, বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধে। কিডনি থেকে শুরু করে হাই প্রেশার, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এই সমস্ত আমরা কিন্তু দেখে থাকি যাদের ঘুম হয় না, মানসিক অবস্থা খুব খারাপ থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ঋণ ধার করে যে আপনার প্রতিযোগিতামূলক মনোভাব যে ও করেছে আমিও করবো, এবার ঋণ হয়ে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু ঘুম টুম ঠিকঠাক হবে না, সেই টেনশানে, টাকার টেনশানে। এই অ্যাম্বিশন যাদের মধ্যে আছে যে আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে কিছু করতেই হবে যেভাবেই হোক, ও একতলা বিল্ডিং দিয়েছে আমি দোতলা করব, ও গাড়ি কিনলো, বাইক কিনলো, আমাকেও কিনতে হবে, আমাকে সমাজে নাম কামাতে হবে, আমাকে সমাজে একটা কিছু করতে হবে।
আমাদের একটি মাইন্ড রেপার্টরিতে রুবলি আছে, অ্যাম্বিশন ইনক্রিজ এভরি পসিবল, মানে যেভাবেই হোক নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে একটা প্রতিযোগিতা মনোভাব, এটা থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ভালো না। যদি এইরকম প্রতিযোগিতা মনোভাব আপনার মধ্যে থাকে, আপনি ঋণ ধার করে বা কর্মক্ষেত্রে প্রচণ্ড খাটনি করে মেন্টালি প্রেশার, ফিজিক্যাল প্রেশার দিয়ে দিয়ে আপনি হার্ড পরিশ্রম করছেন, যার জন্য রাত্রিতে ঘুম হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা একটি ওষুধ খাবেন, লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম আপনারা 30 শক্তিতে 15 মিনিট পর পর 3 বার খাবেন, তারপরে কিন্তু আর ওষুধটা খাওয়া যাবে না। আপনি ওয়েট করতে থাকবেন, দেখবেন আপনার ঘুম হবেই হবে। কারণ এই লাইকোপোডিয়ামের আপনারা জানেন, যদি আপনার গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, আপনার অ্যাসিডিটি হচ্ছে, অম্ল হচ্ছে, এই গ্যাসের জন্য আপনার রাত্রিতে ঘুম হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এই লাইকোপোডিয়াম হ্যাভি কাজ করবে। ঠিক আছে? যখন দেখবেন যে এই লাইকোপোডিয়াম আপনারা 3 বার 3টি ডোজ নিলেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস আপনি ভালো থাকলেন, তারপরে দেখা গেল আবার সেই রকম অসুবিধায় আপনি পড়ে গেলেন, তখন আপনাকে 200 শক্তিতে নিতে হবে এই 3টি ডোজ। এর পাশাপাশি এই একটি ওষুধই খাবেন, এর পাশাপাশি আর একটি ওষুধ আপনারা নিতে পারেন, সেটা কি? পেসিফ্লোরা মাদার টিংচার। এই পেসিফ্লোরা মাদার টিংচার আপনাদের সকালে আর রাত্রিতে হাফ কাপ জলের মধ্যে 20 ফোঁটা করে দিয়ে 2 বার করে খেলেই কিন্তু আপনার ঘুম খুব ভালো চলে আসবে। আরেকটি সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাত্রিতে যখন বিছানায় শুয়ে থাকে তখন তার পা জ্বালা করে, পা গরম হয়ে যায়। সেই পাটা কোনো ঢাকনা দিলে বা ঘেঁটা বা লেপ বা ফ্যানের হাওয়াতেও একটা পায়ের ভিতরে স্যানস্যানি সুসুই লাগে, যার কারণে তার ঘুম হয় না, ঘুম ভেঙে যায়, তাকে গিয়ে মেঝেতে পা ফেলতে হয় এবং পা ধুয়ে আসতে হয়, তবুও একটু পরে আবার হিট হয়ে যায়। যদি এইরকম লক্ষণ আপনাদের মধ্যে থাকে তাহলে সালফার, এটা আপনারা 30 শক্তিতে এই 3 বার ডোজটি নেবেন, ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন। 3টা ডোজই আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে? আর যদি আমার সাথে আপনারা কথা বলতে চান, এই ঘুমের জন্য আপনার কোনো অসুবিধা হচ্ছে, সেই সিমটমগুলো আমার প্রয়োজন, তাই আপনারা এই নাম্বারে ফোন করবেন, স্ক্রিনে দেওয়া, আমি আপনাদের কেস টেকিং করে সঠিক ওষুধটি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।